দোরগড়ায় ঈদ, ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর এখন রাজধানীর নামি দামি মার্কেট এবং বিপণী বিতানগুলো। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি রাপা প্লাজায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রমথেশ, আপনি তো এখন রাপা প্লাজায় রয়েছেন, এখানে ভিড় কেমন দেখছেন? রোমানা, আপনি জানেন যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে আজকে থেকে। 9 দিনের যে দীর্ঘ যে ছুটি, সেই ছুটির আজকে প্রথম দিন। আমরা রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে ঘোরাফেরা করে আমরা যেটি দেখেছি যে প্রথমত লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। অন্যান্য দিন, গত শুক্রবার ছুটির দিনগুলোতেও আমরা যে ধরনের রাস্তায় যানজট, মানুষের আনাগোনা, শপিং মলগুলোতে আমরা যে ধরনের ভিড় আমরা লক্ষ্য করেছি, আজকে কিন্তু ঠিক তেমনটি আমরা রাস্তায় আমরা লক্ষ্য করলাম না প্রথমত। দ্বিতীয়ত, যখন মার্কেটগুলোতে আমরা প্রবেশ করছি, মার্কেটগুলোতে আমরা একেবারেই ক্রেতা শূন্যই, প্রায় বলা যায় যে ক্রেতা শূন্যই আমরা দেখতে পাচ্ছি। আমরা দোকানিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হ্যাঁ, বেচা বিক্রি হচ্ছে, তবে গতবারের মতো না। এবার বেচা বিক্রির পরিমাণ গতবারের মতো থাকলেও মানুষের যে ক্রয় ক্ষমতা যে বেড়েছে, মানুষের সরকারি চাকরিজীবীদের যে বেতন বেড়েছে, সেই অনুপাতে তারা বলছেন যে বেচা বিক্রি আসলে হচ্ছে না। সেই বেচা বিক্রি গত বছরের মতোই রয়েছে। তারা বলছেন যে শপিং মলগুলোতে মানুষের আনাগোনাও বেশ কম এবার তারা লক্ষ্য করেছেন। এখন আপনি যেমন দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার, ছুটির দিন, আর মাত্র কদিন, 3-4-5 দিন পরেই যেখানে ঈদ, সেখানে মানুষ শেষ মুহূর্তের কেনাকাটায় এই শপিং মলগুলো শোরগোল থাকার কথা ছিল, ব্যস্ত থাকার কথা ছিল। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজনের আনাগোনা খুবই কম, এবং আমরা যাও দেখতে পাচ্ছি মানুষজন আসছেন, কিনছেন খুব কম। আমরা মানুষজনকে তাদের হাতে যে ব্যাগ বা দোকানগুলোতে যে কেনাকাটা করার যে বিষয়টি, সেটি আমরা কিন্তু খুব বেশি লক্ষ্য করছি না। প্রমথেশ, আপনাকে ধন্যবাদ।